الله الرحمن الرحيم. জি আলহামদুলিল্লাহ, ছাত্র ভাইরা, আমরা আজকে থেকে এতদিন আমাদের কিতাবের খুতবা নিয়ে আলোচনা হয়েছে। আজকে থেকে আমাদের মূল কিতাবের আলোচনা শুরু হতে যাচ্ছে। মূল কিতাবের আলোচনা। জি সাথী ভাইরা, আমরা কিতাব আজকে শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফান্নুল আউয়ালু। আল ফান্নুল আউয়ালু কওলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়া। এখানে আছে ফিল কাওয়াইদিল কুল্লিয়া শুধু। কিতাবে আছে কওলুন ফি কাওয়াইদিল কুল্লিয়া। আল উলা লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। জি ভাই, লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। এই কাদাটাই কাওয়াইদুল ফিকহের মধ্যে কি আছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত নাকি? জি 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 হুজুর, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বিন্নিয়াত। সরাসরি হাদিসের শব্দ দ্বারা ওখানে কায়দা পেশ করছে। আর এখানে যে এই হাদিসের মর্ম থেকে একটা উসুল বের করছে, লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি নাকি? জি। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। ইল্লা বিন্নিয়াতি। মুসান্নেফ আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে প্রথম ফোন আমার যে কাওয়ায়েদে কুল্লিয়া সম্পর্কে। কি ভাই? জি, কাওয়াইদে প্রথম কুল্লিয়া ফোন সম্পর্কে। আমরা কিন্তু আগে আলোচনা করে আসছিলাম, কোন কায়দায় কি নয়, কায়দায় কুল্লিয়া নয়। কায়দায় কুল্লিয়া নয়। হ্যাঁ, অধিকাংশ কায়দা কি আছে, কোন কায়দায় কায়দায় আকসারিয়া। কায়দায় কুল্লিয়া না, কিন্তু কায়দায় এগুলা কি, কায়দায় আকসারিয়া। জি তাহলে এখানে কাওয়ায়েদ দ্বারা উদ্দেশ্য কি হবে? কাওয়ায়েদে কুল্লিয়া দ্বারা কায়দায় আকসারিয়া। যদিও কায়দায় কায়দা আকসারিয়া। আকসারিয়া, যেখানে কায়দায় কুল্লিয়া বললেন, এই জন্য যে হামাবি রহমতুল্লাহ আলাই তার সরার মধ্যে লেখেন, এখানে উদ্দেশ্য কাওয়ায়েদে কুল্লিয়া দ্বারা আল কাওয়াইদুল্লাতি লাম তাদখুল কায়দাতুন মিনহা তাহতা কায়দাতিন উখরা। এর দ্বারা উদ্দেশ্য যে তার একটা কায়দার মধ্যে আরেকটা কায়দা কি করবে না, প্রবেশ করবে না, যদি কোনো বাজ আফরাত এখান থেকে কায়দা থেকে কি হয়ে যায়, কোনো শাখাগত কোনো মাসলা কায়দা থেকে খারেজ হয়ে যায়। ঠিক আছে? জি তাহলে কায়দা কাকে বলে, এগুলো আমরা আগে একটু বলে আসছিলাম, খেলা আছে। জি হুজুর, কায়দা কাকে পরীক্ষা বলে? তো দেওয়া হয়েছে। হ্যাঁ। পরীক্ষা তো মনে হয় আসছিল। আচ্ছা, তাছাড়া কিতাবের খুতবার মধ্যে আলোচনা করছি যে কাওয়ায়েদ এটা কায়দার বহুবচন, যার আবিধানিক অর্থ হচ্ছে আল আসাস, বুনিয়াদ, ভিত্তি। জি পরিভাষায় আপনাদের কিতাবের হাসিয়ার মতো আছে, পরিভাষায় কায়দা বলা হয় হুকমুন কুল্লিউন ইয়ান্তাবিকু আলা জামি জুজিয়াতিহি লিতাআররুফিল আহকামিহা লিতাআররুফিল আহকামিহা মিনহু। মিনহু। পাইছেন? জি কিতাবের হাসিয়ার মধ্যে দেওয়া আছে, মানে ওই জি কাওয়ায়েদ বলা পাইছি। হয় ওই কুল্লি হুকুম যা সকল ফরদকে শামিল করে, এবং ওই কুল্লি হুকুম থেকে আফরাদের বিধান কি হয়ে যায়,
কুল্লি হুকুম থেকে আফরাদি জানা যায়। বিধানটা জানা যায়, তাকে কি বলা হয়? কায়দা বলা হ্যাঁ, হয় কায়দা বলা হয়। পরিভাষায়। আর এখানে কাওয়াইদে কুল্লি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত কায়দা যা অন্য কোনো কায়দার অধীনে কি নয়, আগেই বললাম, সামনে না। জি। অধীনে দাখেল নয়, বরং সেই দাখিল নয়, কায়দার অধীনে বিভিন্ন তার থেকে জুজিয়াত কিছু এবং কিছু বের। ফুরুয়াত থাকে। যদিও সকল জুজিয়াত এবং ফুরুয়াত এখানে না থাকে, মানে কিছুটা কি করা হয়, বাজ আফরকে কি করা হয় থাকে, এখান থেকে খারেজ করা হয়ে বের থাকে। কর- ঠিক আছে। জি। তারপর আল্লামা নবী রহমতুল্লাহ, আল্লামা হামাবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এর মধ্যে কি আছে, আমার নজর আছে। আকুলু ফিহি নজরুন মিনাল ওয়াজহাইনি, কি আছে? জি, দুই দিক, দুই দিক দুই থেকে দিক কি থেকে আছে নজর এখানে, আছে, আপত্তি আছে। আপত্তি আছে। যে প্রথম আপত্তি এটাই যে যত নাহবিদ আছেন, উসুলবিদগণ আছেন, ঠিক আছে, জি। তারা সকলেই কি বলছেন, ফুকাহায়ে কেরামের নিকট, ইত্যাদির নিকট, তারা সকলেই বলছেন এরা কায়দা যেটা আছে এগুলো কি হুকমুন আকসারিউন, এগুলো কি নয়, কোনো কায়দায় কি নয়, কায়দায় কুল্লিয়া কুলিয়া নয়। নয়। ঠিক আছে। জি। কয় এর থেকে অধিকাংশ জুজিয়াত কি হয়, প্রযোজ্য হয় তার থেকে আহকামকে এই, বুঝার জন্য। কারণ অনেক কায়দা আছে তাতে কি হয়েছে গা, মাসলা কি হয়েছে গা, পুরিয়ে মাসলা কায়দার অধীনে নয়। এই জন্য কি আছে, জি। ফিহি নজরুন বলা হয়েছে, কি বলা হয়েছে? ফিহি নাজরুন। ফিহি নজরুন। আচ্ছা। আর এখানে একটা প্রশ্ন করা হয়েছে যারা হাসিয়ার মধ্যে, প্রথমে কায়দার সংজ্ঞা আনলো না কেন, ঠিক আছে, কিতাবের মধ্যে কায়দা উল্লেখ করার পরে কায়দার সংজ্ঞা কি ছিল উল্লেখ করা উচিত ছিল, একটা প্রশ্ন। তো এটা একটা জবাব জবাব দিয়েছেন মুসান্নেফ রহমতুল্লাহ আলাই, যে এই আল্লামা হামাবি রহমতুল্লাহ জবাব দিয়েছেন। তিনি এই কিতাব কোনো প্রাথমিক ছাত্রদের জন্য মুফতাদিদের জন্য এই কিতাব লেখেন নাই, বরং লেখাপড়া সম্পূর্ণকারী ছাত্রদের জন্য কি করেছেন, এই কিতাবটি কিতাব লিখেছেন। লিখেছেন। যেটা তিনি ভূমিকার মধ্যে কি করেছেন, ভূমিকা তো এই দিকে ইশারা করেছে, এটা কোনো প্রাথমিক ছাত্রদের জন্য নয়। ঠিক আছে। এই কিতাব কি প্রাথমিক ছাত্রদের জন্য? জি না। প্রাথমিক ছাত্রদের জন্য নয়। মেন কিতাবে আছে মাকুলুন, কওলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়া, কিন্তু আমাদের পিডিএফ এর মধ্যে এখানে আছে শুধু ফিল কাওয়াইদিল কুল্লিয়া, নাকি কওলুন শব্দটা নাই। জি। যদি কওলুন শব্দ থাকে, কওলুন আল ফন্নুল আউয়াল কওলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়া, জি। যে এখানে কওলুন যে মাজদার, এই জায়গায় মাজদারটা তখন ইসমে মাফুলের অর্থে আসবে, কিসের অর্থে? মাফুলের অর্থে। মাজদাতে কখনো ইসম ফাইল অর্থ আসে, কখনো কি ইসমে মাফুলের মাফুলের অর্থে। অর্থ আসে। যেমন আপনারা যখন হেদায়েতুন নুহু পড়েছেন, হেদায়েতুন নাহুট নাকি হেদায়েতুন নাহবি পড়ছেন না? জি হুজুর। হেদায়েতুন নাহবির অর্থ কি জানেন? হ্যাঁ, হ্যাঁ, এই কিতাবের অর্থ কি? হেদায়েতুন নাহবি
কোন ছাত্র ভাইকে এই বছর হেদায়েতুন নাহু পড়াইতেছেন? এরকম কি আছে? কথা বলেন না। হ্যাঁ, কোন ছাত্র ভাই নাই যে হেদায়েতুন নাহু পড়াইছেন বা এই বছর পড়াইতেছেন? কি এমন কোন ভাই নাই, মামুনুল ইসলাম ভাই? জি হুজুর। বলছি যে এরকম কোন ছাত্র ভাই আসেনি এখানে যে হাতের জন্য কিতাব পড়াইছেন বা এই বছরও পড়াইতেছেন? এরকম কোন ছাত্র ভাই আসেননি এখানে? না, এবার হেদায়ত তো না, ও পড়াই নাই, এবং কি হয়তো সামনে কেতাব পাওয়ার সম্ভাবনা আছে আর কি। ও। যাই হোক, আপনারা ছাত্র জামানায় হেদায়াতুন নাহাবির অর্থ কি পড়ছেন, খেলা আছে? হুম, কথা বলে না। শাব্দিক অর্থ তো নাহুর পথ নির্দেশক। পথ নির্দেশক কিভাবে অর্থ করলেন? হ্যাঁ, ঠিক আছে, শাব্দিক অর্থ এটা কিভাবে হয় পথ নির্দেশক? আল হেদায়েতের হেদায়াত। হুজুর দুইটা দুইটা মানা। ইসালিলাত তরিক, ইসালিলাল মাতলুব। সেই হিসাবে ইসালিলাল নাহু হইতে পারে, তরিকের নাহু। আরে ভাই, সরল সহজ কথা। এটা আপনাদের উস্তাদরা বইলা থাকছেন বা আপনারা ওখানে যেখানে ঢুকান এই জায়গা আল হেদায়া মাজদার বানা ইসমে ফাইল। কি ভাই, এই জায়গায় মাজদার জি, বানা কি এখানে? ইসমে ফাইল। ইসমে ফাইল। ইসমে ফাইল যদি হয় তখন অর্থ হবে হেদায়েতুন নাহাবে, আয় আয় হাদিন ইলান নাহাবি। কি অর্থ কি হবে? আয় হাদিন ইলান নাহবি। আয় হাদিন ইলান নাহাবি। তখন এবার অর্থ হইব নাহুর পথ প্রদর্শক। কি ভাই, এবার কি হইল? জি হুজুর। নাহুর পথ পথ প্রদর্শক। প্রদর্শক। কি ভাই, মনে থাকবো এটা? জি ইনশাআল্লাহ। এই জন্য যে কোনো কিতাবে পড়বেন তার কিতাবের অর্থ কি কি, আসবাব নাজার কিতাবের লোগাইব অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, এগুলো নিয়ে মোটামুটি কিতাব নিয়ে বেশ কিছু কি হয়েছে, আলোচনা আলোচনা হয়েছে হয়েছে। যে একটা কিতাবের অর্থটা কি। যে কওলুন, আসলে আমার উদ্দেশ্য ছিল এটা, কখনো কখনো মাজদার, কখনো ইসমে ফাইল অর্থ দেয়, কখনো ইসমে মাফুলের কি দেয়, অর্থ দেয়। ইসমে ফাইলের যে অর্থ দেয় দেখাইলাম, আল হেদায়াতুন নাহাবি আয় হাদিন ইলান নাহাবি। কি ভাই, আয় হাদিন ইলান নাহবি। ইলান নাহাবি। কখনো কখনো মাজদার, এটা ইসমে মাফুলের কি দেয়, হুম, খোদায়। অর্থ দেয়। এখানে সেটাই হচ্ছে কওলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়া, অর্থাৎ মাকুলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়া। কি ভাই, মাকুলুন, কাওয়াইদুল কুল্লিয়াহ। মাকুলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়া। তাইলে আর আল ফন্নুল আউয়াল হচ্ছে মুফতাদার খবর। কি ভাই, জি, মুবতাদা খবর। হ্যাঁ, মুফতাদার কি হবে, খবর হবে, ঠিক না? আর মাকুলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়া, এটা কি হবে, মুফতাদা। ঠিক আছে। জি, আল ফন্নুল জি আউয়াল কওলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়া। প্রথম কাওয়াইদে কুল্লিয়া কাকে বলে, কাওয়াইদ কাকে বলে, বা এই ব্যাপারে কিছু আলোচনা যেটা ছিল আমরা মোটামুটি সেরে ফেলেছি। এখন হলো আল উলা লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি, প্রথম কায়দা। কি ভাই, জি, প্রথম কায়দা। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি, যে প্রথম কায়দা নিয়ত ছাড়া সওয়াব নাই। কি ভাই, এটা জি, শাব্দিক অর্থ করলাম। কি বললাম? নিয়ত ছাড়া সওয়াব নেই।
সওয়াব নাই। ঠিক আছে, এটা জি শাব্দিক অর্থ। কিন্তু সাধারণত এইভাবে অর্থটা করা মুনাসিব না। ঠিক আছে, এটার মর্মকে জি সামনে রাইখা অর্থ করলে ওই অর্থটাই জেহেনের মধ্যে রাখলে বেশি কি হয়, ভালো হয়। ভালো। হুম। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। আগে নিয়ত শব্দটার একটু তাহকিক বুঝেন। এখানে নিয়ত ইয়াকে তাসদিদের সাথে পড়া যায়, বিন্নিয়াতি হিয়া বিতাসদিদ অকাত তুখফিফা, কি ভাই, অথবা তাকফিফের সাথে, যে বিনিয়াতি অথবা নিয়াতি, বিনিয়াতি। ঠিক আছে, ইয়ার মধ্যে তাসদিদ হবে অথবা কি হবে না। তখন নিয়তের অর্থ কি হবে, মানে তাসদিদ এবং তাকফিফ উভয়ভাবে কি করা যায়, এখানে নিয়তটাকে উভয়ভাবে পড়া যায়। দুটোটারই শাব্দিক অর্থ কি, আবিধানিক অর্থ কি, লুগাতান আজমুল কলবি আলা শাইই। কি বললাম, আমাদের আজমুল হাসিয়া দেওয়া কলবি আছে, আজমুল কলবি আলা আলা শাইই, সেই মানে কোন জিনিসের কি করা, দৃঢ় প্রতি দৃঢ় দৃঢ় প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞা করা, ইচ্ছা করা। কোনো কিছুর কি করা, ইচ্ছা করা। জি, আজমুল শাইই আলা, আজমুল কলবি আলা শাইই, সেই কলবের দৃঢ় প্রতিজ্ঞা, কোন জিনিসের উপর কি করা, কলবের দৃঢ় প্রতিজ্ঞাকে কি বলা হয়, নিয়ত। আবিধানিক ভাবে নিয়ত বলা হয়। যে কোনো কিছুর কি করা, ইচ্ছা করা। জি আচ্ছা, পরিভাষায় নিয়ত কাকে বলে, পরিভাষায় দেখছেন, পরিভাষায় নিয়ত কাকে বলে, যে জি প্রস্তুত قصد الطاعة والتقرب إلى الله تعالى في إيجاد فعل أو تركه، ঠিক আছে, মুওয়াফিকুন লিগরজি জালবি নাফইন আও দফই যরারিন হালান আও মালান, কি ভাই, আও মালান। পাইছেন এবারত, কথা কয় না। জি কসদু তাআতি জি ওয়াত তাকাররুব, কসদু তাআতি ওয়াত তাকাররুব ইলা আল্লাহ তাআলা। তাআলা ঠিক আছে, على في فعله إيجاد ফি ইজাদি ফিলিন, ফি ইজাদি لو কি, ترك فعل ফিইল। আচ্ছা, পরবর্তীতে লেখছে, দেখেন ইজাদি ফেল পর্যন্ত গেছে, ফিহি আন্না হাদা ইন্নামা ইস্তাকিমু ফি ইবারাতি ইয়াতারাত্তাবু আলাইহি as-সাওয়াব লাল মানহিয়াতিন মুতারাত্তাবা আলাইহা ইকাব। ফাস-সাওয়াব তাফসিরুহা বিতাওয়াজ্জুহিল কলব নাহা বিইজাদি ফিল আও তারকুহু মুওয়াফিকুন লিগরজি জালবিন ওয়া নাফইন আও দাফি যরারিন হালান আও মালান। কথা কি বুঝছেন, কথাটা সঠিক বলতেছে এখানে, সঠিক এটা হইলো, এটার সংজ্ঞাটা হইলো এইভাবে দিলে ভালো হয়। তাওয়াজ্জুহুল কলবি নাহওয়া নাহওয়া ইজাদিল ফিল আও তারকু মুওয়াফিকুন লিফরজি জালবিন আও নাফইন আও দাফি যারারিন হালান আও মালান। পাইছেন এবারত পুরোপুরি। জি নিচ থেকে মিলছে। হ্যাঁ, তাহলে কোনো কাজ করা বা ছাড়ার প্রতি কি করা, কলব ধাপিত হওয়া, ঠিক না ভাই। জি মনে করেন গুনাহের কাজ করব না, এর জন্য নিয়ত লাগবে না, জি কথা কয় না। যে আজকে থেকে আমরা মনে করলাম, সবাই একটা নিয়ত করলাম যে আজকে আজকে এখন থেকে নিয়ে আগামীকাল এই পর্যন্ত 24 ঘন্টার মধ্যে কোনো সগীরা এবং কোনো কাবিরা গুনাহ ইনশাআল্লাহ করব না। প্রতিদিন এরকম একটা নিয়ত করি, কি রে ভাই, কোনো গুনাহ করব জি না।
এবং প্রতিদিন এই নিয়তটা করি যে আজকে থেকে নিয়ে সামনে যত নামাজ আসবে সমস্ত নামাজগুলো, হ্যাঁ, একেবারে তাকবীরে উলার সাথে জামাতের সাথে পড়বো। কিরে ভাই, ঠিক না? তাকবীরে উলার সাথে কি করব? হ্যাঁ, জামাতের সাথে তাকবীরে উলার সাথে পড়বো। তাহলে একটা নিয়ত করলাম না? মনে করেন, তাহলে একটা করলাম, একটা কি করলাম, একটা একটা কাজ করার জন্য আর একটা কাজ কি করলাম, ছাড়ার জন্য, ঠিক না? নিয়ত করলাম, গুনাহকে ছাড়ার নিয়ত করলাম, আর আরেকটা কাজকে করার জন্য কি করলাম, নিয়ত করলাম। নিয়ত করলাম। করলাম কি না বলেন? হ্যাঁ, বলেন না। জি নিয়ত তো করতেছেন ভাই, একটা নিয়ত করিয়া দেখেন না, তাহলে সেন সংজ্ঞার সাথে আমাদের কাজের সাথে মিলবো। তাহলে আজকে আমরা নিয়ত করে ফেলি যে আজকে থেকে মানে কমপক্ষে 24 ঘন্টার মধ্যে আমি কোনো গুনাহের কাজ করব না। মানহিয়াত, কি ভাই, তরকুল মানহিয়াত নাকি? জি। জি আচ্ছা, আরেকটা হইলো ইজাদু ফিইলিন, পুরো একটা কাজ করা। নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো আজকে, কমপক্ষে আজকে কি করব, এই 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজকে জামাতের সাথে কি করব, পড়বো তাকবীরের সাথে। এবং এই নামাজকে খুব সুন্দরভাবে কি করব, আদায় করব। কোনো মানুষের যদি নামাজ যদি সুন্দর হয়ে যায়, কি যায়, তাহলে তার দুনিয়া আখেরাতের সকল কাজ কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। সুন্দর হবে। দেখবেন যে যে নামাজকে ফাঁকি দেয় সে বড় চুর। হ্যাঁ, দেখবেন যে সব কাজই ফাঁকি দেয়। কি দেয় ভাই, কি দেয়? সব কাজই ফাঁকি দেয়। দেখবেন যে আমাদের ফাঁকি দেয়। এই একটু এ- সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, একটু দেখেন, দেখবেন যে অনেক ছাত্র ভাইরা অনলাইনে ভর্তি হয়ে আছে কিন্তু ক্লাস করে না, জিজ্ঞাসা করলে কয়, "হুজুর, ভিডিও দেখি।" দেখবেন তার খবর নিয়ে দেখেন তার দুনিয়া আখেরাতের সকল কাজের মধ্যে কি আছে, বিশেষ করে তার নামাজের মধ্যে কি আছে, গড়বড় আছে। হ্যাঁ, গড়বড় আছে। যার কারণে তার অন্য কাজের মধ্যে কি হইতেছে, গড়বড় হইতেছে। কর্মস্থলে তো সোজা কথা, আমরা নিয়ত পরিভাষায় নিয়ত কাকে বলে? কোনো কাজ করা বা ছাড়ার প্রতি কলবকে ধাবিত হওয়া। কেবা কোনো কাজ করা, যেমন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করব পড়বো নাকি, এটা কাজ করার ইচ্ছা করলাম কিনা, বা ছাড়ার প্রতি কোনো গুনাহের কাজ করব জি। না। আজকে 24 ঘন্টার মধ্যে কি করব না, কোনো গুনাহের কাজ করব না। ছাড়ার প্রতি কলবকে কি করলাম, তাওয়াজ্জু দিলাম, ধাবিত করলাম। কলবকে ধাবিত করলাম, ধাবিত হওয়া যা নিজ উদ্দেশ্য অনুযায়ী হবে। কি হবে এটা, এটা কি হবে, জি নিজ উদ্দেশ্য। মুআফিকুন লি গারজিন নাকি, যা নিজ উদ্দেশ্যের কি হবে, উদ্দেশ্য অনুযায়ী হবে। উদ্দেশ্য হলো কি, উদ্দেশ্য কি হবে, কোনো কাজ করার দ্বারা এটা উপকার সাধিত হওয়া, ঠিক না? নামাজ পড়লে কি হবো, নামাজের সওয়াব পাবো, কথা কয় না, উপকার সাধন, জলবে মানফাআত। এই নামাজের উসিলায়, আমলে সলেহার উসিলায় আল্লাহ মাফ করে দিবেন। কিভাবে যে আল্লাহ কি করে দিবেন, মাফ করে দিলে এই উসিলায় ওই জান্নাত পাবো, যে জান্নাতের কে বলেন প্রশস্ততা আসমান জমিনের সমান। জালবে মানফাআত। সুবহানাল্লাহ। কার্য সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ, আচ্ছা। এবং মানে উদ্দেশ্য হলো, একটা হলো উপকার সাধন। যেমন উপকার সাধন কোনটা, ওই যে আমলে সলেহা করলে কি হয়ে যাবে গা, আল্লাহর রহমত পাওয়া যাবে। আল্লাহ রহমত হইলে না, আল্লাহ ক্ষমা করবেন, আর ক্ষমার দ্বারা আল্লাহ কি করবেন, ক্ষমাটা হইলেই আল্লাহ আমাদেরকে সে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। একটা উদ্দেশ্য। আর ক্ষতিকে দূরীভূত করা, অদফাই জররিন,
ঠিক না? ক্ষতিকে কি করা? দূর করা। দূরীভূত করা। হ্যাঁ। হাল্লান আও মাল্লান, বর্তমানের ক্ষতিও দূর করা, ভবিষ্যতের ক্ষতিও কি করা? দূর দূর করা। করা। নগদ কি পাওয়া যাওয়া, দেখবেন একটা হলো নগদ উপকার সাধন করা, একটা বাকি উপকার। নগদ উপকার কি দেখবেন, নেক আমল করলে নগদ উপকার কেরা বলেন? দিলের প্রশান্তি লাভ হয়, ঠিক না? জি। বলেন না? মুমিন দেখবেন, মুমিনরা যদি কোনো নেক নেক আমল করে, হ্যাঁ, তাদের কি হয়? মানে প্রশান্তি না আসলো, তাদের মনে কি আসে? প্রশান্তি আসে। প্রশান্তি শান্তি হ্যাঁ, চলে আসে। নামাজ যদি ছুটা যায়, জামাত যদি ছুটা যায়, তার মধ্যে একটা অস্থিরতা ভাব হয়ে যায়। কি হয়ে যায়? জি। একটা জি। অস্থিরতার ভাব হয়ে যায়। তাহলে নগদ এবং বাকি, ন- তাহলে নগদ উপকার কি? নেকামল দ্বারা, বলেন না, অন্তরে শান্তি পাওয়া যায়, ঠিক না? অন্তরে নগদ শান্তি জি এটা। এই উসিলা দুনিয়াতে আল্লাহ কি দেন? রিজিকের ব্যবস্থা করেন, এটা নগদ উপকার। বাকি উপকার কি? ভবিষ্যতেও হাল্লান মাল্লান, ভবিষ্যতের দ্বারা কি করবে আল্লাহ? জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন গুনার কাজ পরিত্যাগ করলে। কি ভাই, কথা মনে হয় জি। বুঝাইতে পারলাম জি। না আপনাদেরকে? হুম। জি হুজুর। তাহলে নিয়তের, এই নিয়ত নিয়ে কিন্তু এখানে বিশাল লম্বা আলোচনা হইব। নিয়ত নিয়া সামনে 10টা, নিয়তের 10টা বিষয় নিয়ে আলোচনা হবে। কয়টা? 10টা বিষয়। 10টা। 10টা। দেখবেন যে একটা কায়দা থেকে কতগুলো মাসলা, কি কি মাসলা, হ্যাঁ, ইস্তেমবাদ হয়। কত মাসলা ইস্তেমবাদ হইতেছে। তাহলে মোটামুটি নিয়তের লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম নাকি? হ্যাঁ, কথা বলেন না সাথী ভাইয়েরা? জি হুজুর। জি ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের তাকরির তো বুখারীতে পড়তে পড়তে দেখা যায় 2 সপ্তাহ চলে গেছে, গেছে না? জি আচ্ছা, এলে লা সাওয়াবা ইল্লা বিন্নিয়তি, এটার শাব্দিক অর্থ কি করছিলাম? নিয়ত ছাড়া কি নাই? সব নাই। সওয়াব নাই। নিয়ত না করলে সওয়াব হবে না। তাইলে উল্লিখিত কায়দা থেকে বোঝা যায় যে কোন কাজের সওয়াবের ভিত্তি হলো নিয়তের উপর। কি ভাই? লা সাওয়াবা ইল্লা বিন্নিয়তি না, কোন কাজের সওয়াবের ভিত্তি কি ভাই? নিয়তের উপর। নিয়তের উপর। তাহলে কোন কোন কাজের সওয়াবের ভিত্তি হলো নিয়তের উপর, এটা কাজা থেকে বোঝা গেছে। লা সাওয়াবা ইল্লা বিন নিয়াতি। তাহলে এখন আমাদের এটা জানা দরকার যে এবাদত 2 প্রকার। কয় প্রকার? ইবাদত 2 প্রকার। এটা হলো আবাদতে মাকসুদা, এগুলো আবাদতে গাইরে মাকসুদা। কি বললাম ভাই? আবাদতে ইবাদতের মাকসুদা, মাকসুদ, গায়রে মাকসুদা। আসলে আবাদতে, মাকসুদা। আবাদতে মাকসুদা এগুলো কি ভাই? আবাদতে ইবাদতে আবাদতে, গায়রে আবাদতে গাইরে মাকসুদা। আবাদতে মাকসুদা কারে কয়? কাওয়াদুল ফিকহের মধ্যে আলোচনা গেছে এগুলো, এই বছর তাদের আলোচনা গেছে। আমাদের সামান্য একটু আলোচনা গেছে। হ্যাঁ, আচ্ছা, সামান্য একটু হালকা আলোচনা গেছে। সমস্যা নাই। আচ্ছা, তে এবাদত 2 প্রকার, এবাদতে মাকসুদা আর এবাদতে কি? গায়রে গায়রে মাকসুদা। মাকসুদা। তাইলে
এবাদতে মাকসুদা কাকে বলে আগে জেহেনের ঢুকান। তাহলে সামনের এবারত সররাহা বিল মাসাইক ফিল মাওয়াজে ফিল ফিকহি, তখন এবারত মর্ম বুঝতে কি হবে? সহজ আসান হবে। হবে। আমাদের সহজ হবে। যে এবাদতে মাকসুদা বলা হয় যার জন্য তাহসিল এবং হুসুল উভয়টাই জরুরি। কি ভাই? জি, তাহসিল হুসুল উভয়টা জরুরি। যার জন্য তাহসিল এবং হুসুল উভয়টাই কি জরুরি। 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 তাহসিল মানে ইচ্ছাকৃত, ইচ্ছাকৃত অস্তিত্ব দান। কি ভাই? ইজাদ, ইচ্ছাকৃত ভাবে কি করা, একটা অস্তিত্ব দান, একটা কাজের কি করা, অস্তিত্ব মধ্যে আনা ইচ্ছাকৃত ভাবে, তাকে বলা হয় কি? ইবাদাতে মাকসুদা না, তাহসিল। তাহসিল। ও তাহসিল, জি জি, তাকে কি বলা হয়? তাহসিল। 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 তাহলে এবাদতে মাকসুদা কাকে বলে? যার জন্য তাহসিল এবং হুসুল উভয়টাই জরুরি। ঠিক আছে? জি, জি। অর্থাৎ এবাদতটি মাকসুদ বিজাত হইব। কি বললাম? মাকসুদ বিজাত। এবারটা কি হবে? এবারটা মাকসুদ বিজাত হবে। যেমন নামাজ, রোজা, যাকাত ইত্যাদি। ঠিক আছে? জি, নামাজ, রোজা, হজ, এগুলো কি যাকাত। ভাই? ইবাদাতে মাকসুদা। এগুলো এগুলো সহি হওয়ার জন্য, এগুলো সহি হওয়ার জন্য, ঠিক আছে, তাহসিল এবং জি, হুসুল উভয়টাই কি জরুরি। জরুরি। দেখবেন এই জায়গায় এই নিয়ত লাগবে। ঠিক আছে? কি লাগবে? এগুলা নিয়ত ছাড়া কি হইব না? কথা কয়েন না। গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, লা সওয়াবা। সওয়াব জি হবে এবার, না, নিয়ত। জি হ্যাঁ, শুধু করলেই সওয়াবা সওয়াব পাওয়া ইল্লা যাবে না। ঠিক আছে? কথা কয় না। জি করলে তাহ- জি, সব না, নিয়ত লাগবে। তাহসিল হুসুল উভয়টাই কি জরুরি। এরা, এগুলো হচ্ছে তো এবাদতে তাহসিল কি ভাই? আছে না, হ্যাঁ, মানে তাহসিল আর হুসুল দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, তো পার্থক্য আছে না? মানে জি, আর তাহলে বললে ভালো হয় পার্থক্য। এবাদত মাকসুদা হইতে হলে তাহলে তাহসিল এবং হুসুল উভয়টাই জরুরি। উভয়টাই জরুরি। অর্থাৎ তাহলে একটু এবাদত দুই প্রকার, এবাদতে তাহসিল মাকসুদা এবং বলছিলাম নাকি? এবাদতে মাকসুদা, এবাদতে কি? গায়ের গায়রে মাকসুদা। মাকসুদা। এবাদতে মাকসুদা আর এবাদতে কি গায়রে মাকসুদা। তাহলে এবাদতে মাকসুদা জি। কাকে বলে এটা বলতেছিলাম নাকি? তো তাহসিল জি। হুসুল একটু ব্যাখ্যা করলে ভালো হয়। হ্যাঁ, করতেছি। কি বললাম? এবাদতে যার জন্য মাকসুদা তাহসিল এবং হুসুল উভয়টি লাগবে। আর এটা হলো কি এবাদতে গায়রে ইবাদাতে গায়রে মাকসুদা। মাকসুদা। এবাদতে মাকসুদা বলা হয় কাকে? যার জন্য তাহসিল এবং হুসুল উভয়টাই কি জরুরি। 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 তাহলে তাহসিল অর্থ কি বললাম? ইচ্ছাকৃত অস্তিত্ব দান। কি বললাম? ইচ্ছাকৃত অস্তিত্ব দান। তাকে কি বলা হয়? তাহসিল। তাহসিল। আর হুসুল এর মধ্যে ইচ্ছা করা লাগে না, এইভাবে হয়ে যাওয়া, হাসিল হয়ে যাওয়া। ঠিক আছে? যেমন জি, অজুর মধ্যে নিয়ত না করলে অজু হইব কি না? হয়ে যাবে। ওযু হয়ে যাবে। অজু হয়ে যাবে। তাহলে যে যার মধ্যে তাহসিল এবং হুসুল উভয়টা জরুরি, এক কথা বলা হয় হলো ইবাদতে মাকসুদা। এগুলো হচ্ছে কি ইবাদাতে মাকসুদা। মাকসুদা। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। কিন্তু নামাজের নিয়ত করলে নামাজ হয়ে যাবে গা? কথা কর না। নিয়ত না করলে হবে। নিয়ত না করলেও হইব না। আবার শুধু নিয়ত করলেও নামাজ হবে না। কথা কয় না। জি তাহসিল জি এবং হুজুর, হুসুল উভয়টাই কি জরুরি। জরুরি। এটা অর্জন করতে হবে
এবং ইচ্ছাকৃতভাবে এর মধ্যে কি আনতে হবে, অস্তিত্ব আনতে হবে, মানে নিয়ত নিয়ত করতে হবে ইচ্ছাকৃতভাবে, ঠিক আছে। জি আর এবাদতে গাইরে মাকসুদা বলা হয় ওই আবাদতকে যার জন্য হুসুল প্রয়োজন, তাহসিল জরুরি না। এবার বুঝা আসছে? যার জন্য কি জি হুসুল প্রয়োজন তবে হুসুল তাহসিলটা প্রয়োজন, জরুরি তো তাহসিল কি নয়, তাহসিল মানে ইচ্ছাকৃত ইচ্ছা অস্তিত্ব দান, মানে ইচ্ছা- ইচ্ছাকৃত অস্তিত্ব, ইচ্ছাকৃত বা নিয়ত জরুরি না, ঠিক আছে। অস্তিত্ব দানের জরুরি না, কিন্তু হুসুল জরুরি। যেমন তহারত, পবিত্রতা, অজু, ঠিক আছে। হাসিল হবে কি দ্বারা? তার অঙ্গ প্রত্যঙ্গ দোয়ার দ্বারা কি হবে, হাসিল হবে। নিয়ত তাহসিল এখানে জরুরি না, কথা বললাম না। তাহসিল এখানে কি নয়, জরুরি না জরুরি না। ইচ্ছা প্রদানটা জরুরি না অর্থাৎ আবাদতটি মাকসুদ বিজাত হবে না, ঠিক আছে। গায়রে জি মাকসুদ হবে না, এবাদত গায়রে মানে মাকসুদ বিজাত হবে না, বরং অন্য আবাদতের একটা মাধ্যম হবে। কি হবে? জি অন্য ইবাদতের মাধ্যমে হবে যেমন অজু, গোসল ইত্যাদি। কি ভাই? যেমন কি অজু, গোসল ইত্যাদি। কথা কি বুঝা আসতেছে? জি হ্যাঁ। টেস্ট লাগতেছে একটু। ব্যাস কেন? টেস্ট একটু যেমন আসছে একটা তাহসিল যেমন ইচ্ছাকৃত অস্তিত্ব দান, হ্যাঁ। তাহসিল। আর হুসুলটা হলো হুসুল ইচ্ছা মানে, ছাড়া মানে অস্তিত্ব দান, ইচ্ছাকৃত ছাড়াই, ইচ্ছা করা ছাড়াই এটা অর্জন করা। মানে ইচ্ছা ছাড়া অস্তিত্ব দান আর কি। হ্যাঁ, ইচ্ছা ছাড়াই অস্তিত্ব আনায়, অস্তিত্ব আনা। হ্যাঁ, আবাদতে এই দুইটার মধ্যে এটা পার্থক্য। মাকসুদ জাতের জন্য কি লাগবে, তাহসিল এবং হুসুল উভয়টাই লাগবে। আর আবাদতে গায়রে মাকসুদার জন্য, ঠিক আছে, যাকে বলা হয়, হবে। হ্যাঁ হ্যাঁ, তে মাকসুদ একলে আবার মাকসুদ বিজ জাত, একলে কি মাকসুদ বিজ, বলেন না, গয়রে আমাদের মাকসুদ তো বিজাত। গায়রে মাকসুদ বিজ জাত। তাইলে